হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাসায় অনেক বড় একটা সাইজের মুরগি এনেছে, সেটা কিভাবে কাটলাম, কি করলাম, তো সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন এবং দেখুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন। তো আজকে বাজার এনেছে হাজব্যান্ডের খুবই প্রিয় একটি খাদ্য, এটা হচ্ছে আলু। সেই আলু তো মানে আনবেই বাজারে গেলে। আর এটা হচ্ছে আমার প্রিয়, আমি এটা আনতে বলেছি, এটা হচ্ছে কচুরলতি। এটা আমার খুবই ভালো লাগে ভাজলে বা রান্না করলে ডাউল দিয়ে। আর এটা হচ্ছে মুরগি, আমি বলেছি আনতে ছেলের জন্য, এটা আমার ছেলের খুবই ফেভারিট। সে মুরগি ছাড়া ভাত মানে মাংস ছাড়া ভাত খেতে চায় না। ডিম পছন্দ করে না, দুধ পছন্দ করে না, সবজি শাক কিছুই পছন্দ করে না, ডাউল কোনো কিছু পছন্দ, শুধু মাংস আর পাঙ্গাস মাছ। মাছের মধ্যে পাঙ্গাস মাছ, ওই মাছে নাকি কাটা নেই, এজন্য ওটা খাবে। আর অন্য কোনো মাছ ছেলেকে খাওয়াতে পারি না। তবে মুরগিটা যেহেতু খুবই বড়, এটা হচ্ছে আমাদের মানে খাসির মতো, গরিবের খাসি আর কি। যাই হোক, এটা বন্ধুরা, মুরগিটা যখন বাসায় আনছে আমার তো মানে অবস্থা খারাপ, মানে মনে মনে চিন্তা করতেছি যে এটা কীভাবে কাটবো। বেসিক্যালি বাড়িতে যতগুলো মুরগি আনা হয়, বড় বড় মাছ আনা হয়, সেগুলো আমারই কাটতে হয়। তো আমি একটা টেনশনে থাকি যে এটা কীভাবে কাটবো। মানে 6 কেজি ওজন মুরগিটা। তবে যাই হোক, কিছুক্ষণ পর আমার এক চাচি আম্মা আসছে, সে এসে বলছে যে আমাদেরও একটা আনছিল, এটা হচ্ছে মানে বাজার থেকে কেটে আনছি, এত হাড় শক্ত কাটা যায় না। তখন আমি ভাবলাম তো হ্যাঁ, এটা আমি কাটবো কী করে। তখন আমি স্বামীর ঘাড়ে গছিয়ে দিলাম। সে এখন চাপাটি আনছে, চাপাটি দিয়ে কাটবে সিদ্ধান্ত নিছে। তো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম। হাজব্যান্ড এখন চাপাটিটা ধার করতেছে। যাই হোক, আমি বেঁচে গেলাম। যেহেতু মানে চামড়াটাও খুব মোটা, বড় মুরগির জন্য আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে এটাকে টানাটানি করে তারপর চামড়াটা সরাচ্ছি। খুবই মজা হচ্ছিল, খুবই হাসি পাচ্ছিল। এইভাবে কখনো মুরগির চামড়া ছাড়াইনি, তো আর একটু মজাই করছিলাম। তো যাই হোক, অবশেষ দুজনে টানাটানি কুস্তি করে ছালটা ছাড়াতে সক্ষম হচ্ছিলাম। তো শাশুড়ি আম্মা আমাকে হেল্প করছে। সে বলছে যে পাটা একটু কেটে নিলে চামড়াটা ছাড়ানো সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আপনাদের আমি এই মুরগিটা রান্না করে দেখাবো, সাথে পোলাও। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন। আমি জানি খুব একটা ভালো হয় না, তবুও আপনাদের উৎসাহ পেলে হয়তো আরও ভালো করতে পারবো। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিওগুলো ভালো করতে পারবো হয়তো। তো আপনারা সবাই যারা আমার চ্যানেলটি মানে আমার ভিডিওগুলো দেখছেন, তারা দয়া করে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা, অনেক হয়ে গেছে। এবার আর আপনাদের মুরগির ছেলা দেখাবো না, এবার চলে যাব পরবর্তী রাউন্ডে। চলুন তাহলে। মুরগি কাটার পরবর্তী রাউন্ডে চলে এসেছি। এখানে হচ্ছে মুরগি কাটার কাজ চলছে। তো কাটিং মাস্টার খুবই ভালো, খারাপ না। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন মুরগি কাটতে পারে। আমি এখানে পাশেই বসেছিলাম, হাজব্যান্ডকে হেল্প করছিলাম আর উৎসাহ দিচ্ছিলাম যে খুব ভালোই কাটতে পারো। আজকে জীবনে ফার্স্ট দেখলাম এত সুন্দর মানে চাপাটি দিয়ে। আমি তো ভাবছিলাম মানে পারে না। যাই হোক, চাপাটি ধরতেই পারে না, তার মধ্যে আমাকে কেটে দেখালো আজকে। তো আপনারা আমার হাজব্যান্ডকে উৎসাহিত করবেন, কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন কাটলো, যাতে আমাকে আরও অনেক কাজে সে হেল্প করে। উৎসাহ পেলে অবশ্যই সে আবার
উম, অন্যান্য কাজও করে দেখাতে চাইবে। তো এই দেখেন কত বড় রান, একটা ছোট্ট মোট্ট একটা খাসির সমান। যাই হোক, বেশি বেশি বললেও জানাবেন। তো এটাই আমাদের গরিবের খাসি, ঠিক আছে। তো আপনাদের দাওয়াত রইল, এত বড় মুরগি তো আর একা খাওয়া যাবে না, তো আপনারা আসবেন। রানটা এই যে দেখালাম, হাজব্যান্ড বলছিল এটা মানে এইভাবেই থাক, তো আবার বলছে যে একটা রান মানুষ তো বাড়িতে 4-5 জন, তো এটা না রাখাটাই বেটার। আমি বললাম কেটে ফেলো, তো ঠিক আছে এটাও কেটে ফেলবো। আপনারা যদি খেতে চান আমাদের বাসায় আসতে হবে, এরকম বড় একটা মুরগির সাইজ করে এনে আপনাদের এরকম রান খাওয়াবো ইনশাল্লাহ। তো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আমার সবগুলো ভিডিও দেখতে হবে। বন্ধুরা আজকে অনেক হাসলাম, অনেক মজা করলাম আপনাদের সাথে, অনেক অনেক কথা বললাম। এর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও কিন্তু শেষ হয়নি, আরও আছে। এটা তো রান্না করব, রান্নার ভিডিও দেখবেন না? তো চলেন, আর কাটাকাটি দেখাতে হবে না, এরপরে চলে যাচ্ছি থার্ড রাউন্ড, পরবর্তী রাউন্ডে। বন্ধুরা চলে এলাম আমার রান্নাঘরে। এই যে মুরগি কাটা হয়ে গেছে, মাংস ভালোই হয়েছে মোটামুটি, এই যে অনেকগুলো মাংস হয়েছে। তবে এত মাংস তো একদিনে রান্না করব না, আজকে রান্না করব কিছু, মানে বিকেলের খাবো। আর হচ্ছে কচুরলতি এগুলো শাশুড়ি আম্মা কেটে রাখছে, আমি এখন রান্না করতে যাব। তো চলুন সবাই। মুরগিটা হচ্ছে প্যারেল মুরগি, ডিম পাড়া মুরগি, বড় সাইজের হয়ে গিয়েছিল। পেটে থেকে অনেকগুলো ডিম পাওয়া গেছে, ডিমগুলো সাথে আজকে রান্না করে ফেলবো। বন্ধুরা আমি কড়াইতে সবগুলো উপকরণ, তেল মশলাপাতি পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে তার উপরে মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু রেগুলার আপনাদের দেখায় যে কি কি মশলা দিতে হবে, আজকে দেখালাম না। আমি মশলাটা অলরেডি কষিয়ে নিয়েছি, এখানে আমি মাংসগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন কমেন্ট করে। দেখুন বন্ধুরা আমার তরকারি কালার একদম লাল টকটকে। আমরা একটু ঝাল বেশি খাই, মানে গৃহস্থ মানুষ, হচ্ছে রোদে কাজ করলে ঝাল খেতে খুব ভালো লাগে, আমারও ঝাল খুব ভালো লাগে। বন্ধুরা আজকে এ পর্যন্তই, এই ছিল আমার ভিডিওটিতে। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ আপনারা অপেক্ষা করবেন, আমি আসছি আবার। আল্লাহ হাফেজ।